ভিআইপি বিলম তোমরা দেখতে পাচ্ছ আবরণ গ্রহণ অজা ছিচলা আধ্যাত্মিক ভৌতিক আঙ্কুচন প্রসারণ আলোক তিমির ইতিশ্রী শ্রী গণেশ ঈশ্বর অনিশ্বর উর্বর বাঞ্জর উদ্গম বিলয় উন্মূলন রোপণ উল্লাস বিষাদ এইরকমভাবে কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে আমরা বাংলায় কিন্তু তুলে ধরেছি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, এই বছর এসএসসি জিডি কনস্টেবলে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, আর যদি তুমি গ্রামার অর্থাৎ পার্ট যে ডি রয়েছে, পার্ট ডি যদি তুমি সামান্য হিন্দি করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য সাজেশন তৈরি করছি এবং সেই সাজেশন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো বন্ধুরা, তুমি যদি হিন্দি গ্রামার করতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আর তুমি যদি ইংলিশ গ্রামার করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যেতে পারো। এখানে দেখো বন্ধুরা, পার্ট যে ডি, তুমি রিজনিং হয়তো কমপ্লিট করেছো, সেখানে হয়তো তুমি 35+ স্কোর করতে পারবে, হয়তো তুমি ম্যাথে হয়তো 10+12+ স্কোর করতে পারবে, জিকে জিএসে হয়তো তুমি 10+ বা 12+ হয়তো করতে পারবে। তোমরা জানো যে 80টি কোয়েশ্চেন থাকবে, তার মান কিন্তু 2 নম্বর করে। 160-এ কিন্তু তোমাদের পরীক্ষা, 60 মিনিট সময়, অনেক সময় কিন্তু কম তোমাদের রয়েছে। ওকে, তো এখানে বন্ধুরা দেখো, এসএসসি জিডি কনস্টেবলে যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, সেখানে কিন্তু তোমাদের সময়টা অনেকটাই কম রয়েছে। তো সামান্য হিন্দিতে অনেকে রয়েছে যারা হিন্দি পড়ে, কিন্তু হয়তো এই বছর বাংলায় পরীক্ষা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, তারা হয়তো ভাবছে যে হিন্দি কীভাবে শিখবো, বা হিন্দি হয়তো খুব মোটামুটিভাবে হয়তো অক্ষরগুলো জেনেছে, কিন্তু হিন্দি সাজেশন কীভাবে তৈরি করতে হয় বা হিন্দি কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হয় হয়তো তারা জানে না। তো এখানে বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, ভিআইপি সাজেশন, তার সঙ্গে সঙ্গে ট্রিক কিন্তু রয়েছে। শুধুমাত্র এইগুলো তোমরা যদি পড়ে যেতে পারো বা পড়ে যাও, এই যে কম সময় রয়েছে তোমাদের হাতে, মোটামুটি ধরে নাও 15+ দিন তোমাদের হাতে সময় রয়েছে। এবার তোমার পরীক্ষার 7 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ধরে নাও 20 দিন মতো তোমার হাতে সময় রয়েছে। ওকে, যাদের মার্চে পরীক্ষা তাদের 20 দিনের বেশি সময় রয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, সামান্য হিন্দিতে কিভাবে তুমি 30+ স্কোর করবে। দেখো, এই সামান্য হিন্দিতে তুমি যদি 20+, 25+ বা 30+ স্কোর করতে পারো, তাহলে কিন্তু তোমার সিলেকশন পাওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। ওকে, যেমন তোমরা জিকে জিএস, তার সঙ্গে সঙ্গে তোমরা রিজনিং এবং ম্যাথের উপরে চাপ দিচ্ছ, সেরকম কিন্তু সামান্য হিন্দি কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে, এবং সেখানে যদি স্কোর তোমার কম চলে আসে তাহলে কিন্তু সিলেকশন নেওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো সামান্য হিন্দিটাকেও কিন্তু তোমার নজর দিতে হবে। আর তুমি যদি গ্রামার করো তাহলে অবশ্যই তোমাকে আর্টিকেল প্রিপোজিশন, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভয়েস ন্যারেশন, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সমর্থক শব্দ, এগুলো যেগুলো হয়ে থাকে গ্রামারে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো দেখো বন্ধুরা, হিন্দি যে সাবজেক্ট রয়েছে, যে সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে তোমাদের 15টি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ওকে, এর আগে কিন্তু তোমাদের 8খানা চ্যাপ্টার থেকে আসতো 2018 সালে, এবং 2022 সালে যখন তোমাদের এক্সাম হয়েছিল তখন কিন্তু 8খানা চ্যাপ্টার থেকে আসতো। ওকে, এরপরে 23-এ এবং এখন কিন্তু তোমাদের প্রায় 15খানা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। এর মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে 15টি চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এই 15টি চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে, সেই সব চ্যাপ্টার থেকে কিন্তু সাজেশন তৈরি করা হয়। বাকি যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তোমাকে শিখতে হবে, অর্থাৎ সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে কীভাবে করা হয় বা করতে হয়। ওকে, যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে দেখো, বিলম শেখার কিছু এখন সময় নেই বা শেখার কিছু নেই। ওকে, বিলম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পূর্বর বিপরীত অর্থ হচ্ছে পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওকে, তো এরকমভাবে যেসব নর্ম্যাল বিপরীত শব্দগুলো থাকে, এগুলো তো তোমরা সবাই জানবে। যদি তোমাকে আমি নর্ম্যাল বিপরীত শব্দ তোমাকে জিজ্ঞেস করি 100টার মধ্যে, তো 100টার মধ্যে তুমি 90টা কিন্তু অ্যান্সার দিতে পারবে। তো এসএসসি জিডি কনস্টেবলে যে টাইপের তোমাদের বিলম মানে জিজ্ঞেস করে থাকে, যে টাইপের এসে থাকে, সেগুলো কিন্তু আমরা সাজেশন তৈরি করেছি। সেটা কিন্তু সম্পূর্ণ বাংলায় তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র মুখস্থ করবে। হিন্দিতে আসলে তুমি কিন্তু ফটাফট সেটা করতে পারবে। ওকে, যদি তুমি পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি করতে পারবে, আর যদি না পড়ে থাকো তাহলে কিন্তু করতে পারবে না। ওকে, নেক্সট, পর্যায়বাচী শব্দ অর্থাৎ একটি শব্দ থাকবে, তার বিভিন্ন অর্থ থাকবে। সেই সব অর্থ তোমাকে যে কোনো একটি অর্থ তোমাকে দিয়ে দিবে অপশানে, এবং সেটা কিন্তু তোমাকে চয়েস করতে হবে। ধরে নাও আগুন। ওকে, বাংলায় তোমাদেরকে বলছি আগুনে তো অনেক অর্থ রয়েছে। ওকে, অনেক অর্থ রয়েছে, তো সেই সব অর্থের মধ্যে যে কোনো একটা অর্থ দিয়ে দেবে অপশানে, বাকি 3টি অপশন অন্যান্য ভুল অর্থ দিয়ে দেবে, সেগুলো কিন্তু তোমাকে চয়েস করতে হবে। এখানে শেখার কিছু নেই, এখানে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে ঝেড়ে। ওকে, মহাবারে এবং লোকতীয় যেটা রয়েছে, লোকাতিয়া, সেটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, সেটা সাজেশন তৈরি আমরা করেছি। তারপরে দেখতে পাচ্ছ
অনেক বাক্যাংশগুলি এক শব্দ যেটা সেটাও কিন্তু তোমাদের শেখার কিছু নেই, সেটাও কিন্তু সাজেশন। অনেকার্থক শব্দ সেটাও কিন্তু সাজেশন তৈরি করেছি। শব্দ শুদ্ধ এবং অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ এটাও কিন্তু আমরা সাজেশন তৈরি করেছি বন্ধুরা। ওকে, শুদ্ধ অশুদ্ধ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুধুমাত্র শুদ্ধগুলো পড়বে, অশুদ্ধ পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, যেমন আশীর্বাদ। ওকে, আশীর্বাদ তোমাদের বলবে যে কোনো অপশান দিয়ে দেবে, সেখানে কিন্তু কয়েকটা অপশান, 3টে অপশান ভুল থাকবে, একটি সঠিক অপশান থাকবে। তো আশীর্বাদ কীভাবে লিখি সেটা কিন্তু তোমাদেরকে চয়েস করতে হবে। তো অশুদ্ধ পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র শুদ্ধগুলো পড়বে। তো শুদ্ধ অশুদ্ধ একসঙ্গে কিন্তু আমরা নোটস তৈরি করেছি। ওকে, তারপরে দেখো বাক্য শুদ্ধি। একটা তোমাদেরকে যে কোনো একটা বাক্য দিয়ে দেবে এবং সেই বাক্যতে তোমাদের ভুল রয়েছে সেটা কিন্তু বেছে তোমাদেরকে সঠিক কোনো অপশান থাকবে, অপশানটা কিন্তু তোমাদেরকে দিয়ে কিন্তু সেটাকে বাক্যটাকে শুদ্ধ করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে, এটা সাজেশনের কিছু নেই। ওকে, রিক্ত স্থান এটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে, কীভাবে রিক্ত স্থানটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এটাও কিন্তু সাজেশনের কিছু নেই। তোমরা বাক্য শুদ্ধি, রিক্ত স্থান এগুলো ইউটিউবে সার্চ করবে, তোমরা 2-1টা ভিডিও দেখে নেবে কীভাবে জাস্ট খালি ফিল আপ করছে বা কীভাবে করছে সেটা খালি জাস্ট তোমরা দেখে নেবে। এক্ষেত্রে তোমাদের সাজেশন দেওয়ার বা এখানে সাজেশন নেওয়ার কিছু নেই। ওকে, প্রতিস্থাপন এটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে, সংজ্ঞা এবং সর্বনাম এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে, ক্রিয়াকাল এবং বাচ্য এটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে, লিঙ্গ বচন কারক এবং ক্রিয়াকাল বাচ্য থেকে আমরা কিছু ইনফরমেশান তুলে ধরেছি তোমাদের সঙ্গে, সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে বিশেষণ এবং অব্যয় থেকে আমরা নোটস তৈরি করেছি এবং বাক্য রচনা থেকে আমরা নোটস তৈরি করেছি এবং গদ্যাংশ দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নেবে বা সার্চ করবে গদ্যাংশ বলে, অনেক ভিডিও পেয়ে যাবে, তুমি যে কোনো 2-3টি ভিডিও দেখে নিলে ব্যাস হয়ে যাবে। এটা দেখো যেমন আমরা মাধ্যমিকের সময় বা উচ্চ মাধ্যমিকের সময় যে আমরা ইংলিশ প্যারাগ্রাফ করতাম, একটা প্যারাগ্রাফ তুলে দিত, সেখান থেকে আমাদেরকে কোশ্চেনগুলো খুঁজে যেমন আমাদেরকে নেক্সট যে আমাদের প্রশ্ন দেওয়া থাকতো গদ্যাংশের নিচে বা আমাদের প্যারাগ্রাফের নিচে, সেই সব কোশ্চেনগুলো কীভাবে করতে হতো আমাদেরকে সেই প্যারাগ্রাফ থেকে খুঁজে কিন্তু অ্যান্সারগুলো করতে হতো। তো অনুরূপ তোমাদেরকে একটা গদ্যাংশ দিয়ে দেবে, সেটা কিন্তু 4 নম্বর আসবে। তো যে কোনো একটা কবিতা থেকে দিতে পারবে, ভারতের ঐতিহাসিক থেকে দিবে, ভারতের ইতিহাস থেকে দিয়ে দেবে, কোনো একটা মোগল সম্রাটের কাহিনী দিয়ে দেবে বা কোনো একটা সাধু সন্ন্যাসের কাহিনী দিয়ে দেবে, কোনো একটা মহান ব্যক্তির কাহিনী দিয়ে দেবে বা কোনো একটা ঘটনা দিয়ে দেবে, সেটা একটা পয়েন্ট 4 থেকে 5 লাইন একটা পয়েন্ট থাকবে, সেখান থেকে কিন্তু সেখানেই তোমাদের অ্যান্সার ভরা থাকবে। ওকে, সেটা কিন্তু খুঁজে তোমাদেরকে সেই 4টা ফিল আপ করতে হবে। এর মধ্যে 3টা তোমরা অপশান থেকে পেয়ে যাবে, হয়তো একটা বলবে এই অপশানটার বিপরীত শব্দ বা সমর্থক শব্দ বা এটা কিন্তু তোমাদেরকে বলবে, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তো সেই অপশান থেকেই অর্থাৎ সেই প্যারাগ্রাফ থেকেই তোমরা কিন্তু 4টা এখান থেকে হুবহু তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তুমি গদ্যাংশটা ভালোভাবে করো তো 4টি নাম্বার তোমার মিস হবে না। ওকে, তো এটা কিন্তু ছিল তোমাদের সিলেবাস। তো আমরা যে নোটস তৈরি করেছি এখান থেকে তুমি রিক্ত স্থান, বাক্যশুদ্ধি, প্রতিস্থাপন এবং গদ্যাংশ এবং বাক্য রচনা এই কয়েকটি চ্যাপ্টার তোমরা কি করবে ইউটিউব থেকে ক্লাস করে নেবে, কারণ এখানে তোমাদের নোটসের কোনো প্রয়োজন নেই, নোটস হয় না, অর্থাৎ নোটস কিন্তু তোমাকে প্রচুর পড়তে হবে, কমান আসে না। ওকে, তোমাকে যেমনটি আমি বললাম, তো এখান থেকে তোমরা যে কোনো এই 4টি চ্যাপ্টার 5টি চ্যাপ্টার তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ক্লাস করে নেবে। ওকে, অর্থাৎ শিখে নেবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু আমরা নোটস তৈরি করেছি, তোমরা নিয়ে নাও, হুবহু তোমরা শুধুমাত্র মুখস্থ করে দেবে। জাস্ট যে টাইম রয়েছে এই টাইমটা তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু তুমি অনেকটাই স্কোর করতে পারবে। এখান থেকে 5টি চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু এখান থেকে 3 নম্বর, এখান থেকে 1 নম্বর 4 নম্বর এবং এখান থেকে 4 নম্বর, এখান থেকে তোমরা কিন্তু 8টি কোশ্চেন পেয়ে যাচ্ছ। এই 5টি চ্যাপ্টার থেকে 8টি কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 8 দুগুণে 16 নম্বর কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আর বাকি যে আমরা নোটস দেবো সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং সেটা মিলিয়ে কিন্তু তোমার স্কোর প্রায় মোটামুটি ধরে নাও 30+ কিন্তু হয়ে যাবে। তুমি যদি ভালোভাবে সেটাকে যদি তুমি মুখস্থ করতে পারো এবং তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে 30+, নচেত 20+ তো আরামসে তুমি করতে পারবে। ওকে, তো এখানে দেখো বন্ধুরা, আমাদের বাংলাতেও বিলোম শব্দ কিন্তু আমাদের রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা হিন্দিতেও কিন্তু বিলোম পিডিএফ তৈরি করেছি, তোমাদেরকে সব পিডিএফ আমি দেখাবো একের পর এক। দেখো এটা বাংলায় করা হয়েছে কারণ তোমাদের সুবিধার্থে, এখান থেকে তুমি ঝড়াঝড় তোমরা কিন্তু এখান থেকে মুখস্থ করতে পারবে, একদম কয়েকটা মোটামুটি 1-150 দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখো একদম ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদের তুলে ধরা হয়েছে। ওকে, নর্মালগুলো না, একদম ইম্পর্টেন্ট। মৃদুল দেখো কঠোর, অগ্র তোমাদের এখানে দেওয়া হয়েছে পাস, অত্যল্প, অমৃত 20, তারপরে অবনী, অম্বর, অস্বস্থ, ষষ্ঠ, আনন্দ, বিষাদ বা বেদনা, আশীর্বাদ, অভিশাপ, সাপ, উগ্র, সৌম্য, উদার, অনাদার, কৃপণ। ওকে, এরকমভাবে কিন্তু তোমাদের একদম তোমরা জাস্ট এটা খালি ঝেড়ে মুখস্থ করে নেবে।
এবং এখানে তোমরা দেখো এখানে যে তোমাদের যেটা আমি তোমাদেরকে বললাম পর্যায়বাচী শব্দ, তার ইম্পর্টেন্ট কিছু এখানে পর্যায়বাচী শব্দ দেওয়া হয়েছে। আমরা হিন্দি পিডিএফ দিয়েছি, তার মধ্যে এখান থেকে কিছু বাংলায় সাজেশন তৈরি করা হয়েছে। অনেকার্থক শব্দ তোমরা দেখতে পাচ্ছ এবং শব্দ যুগ্ম যেটা তোমাদেরকে দেখালাম। যেমন এখানে তোমাদেরকে অনেক শব্দ থাকবে, তার মধ্যে দেখো এখানে যেমন মধু রয়েছে, মধুর কী কী তোমাদের মধুকে কী কী নামে আরও ডাকা হয় আমরা হয়তো জানি না। এখানে দেখতে পাচ্ছ সারাব নামে মধুকে ডাকা হয়, অনেকার্থক শব্দ, তার অনেক অর্থ রয়েছে। মধুরা, তার সঙ্গে সঙ্গে বসন্ত ধাতু, ওকে, চৈত্র মাস, মিঠা, ফুল কা রস, অমৃত, এটাকে মধু নামে কিন্তু ডাকা হয়, মধুর। ওকে, তো এখান থেকে দেখো তোমাদের মার্ক করা রয়েছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে মধু রয়েছে, মুখ রয়েছে, রং রয়েছে, এটা কিন্তু তোমাদের মুখটা কিন্তু 2022 এসেছিল। তো এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব কিছু সাজেশন তৈরি করা হয়েছে। অম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, অরুণটা ইম্পর্টেন্ট রয়েছে, ধাতু ইম্পর্টেন্ট রয়েছে, কমল ইম্পর্টেন্ট রয়েছে, সবগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো তোমাদের মার্কিং করা আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো বিশেষণ এবং অব্যয়। বিশেষণ এবং অব্যয় তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদের প্রশ্ন আসে বিশেষণ কত প্রকার বা বিশেষণের ভাগ, তো এখানে দেখতে পাচ্ছ বিশেষণ 4 প্রকার। এখানে দেখতে পাচ্ছ বিশেষণ 4 প্রকার হয়ে গেল। এর মধ্যে বিশেষণের উদাহরণ গুণবাচক, বিশেষণের উদাহরণ হলো গুণবাচক। এর মধ্যে দেখো বিশেষণের উদাহরণ গুণবাচক, এর মধ্যে দেখো স্থান অর্থাৎ বিশেষণের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের উদাহরণ যেমন আকার, গুণ বোঝালে, আকার বোঝালে, এবং গুণের মধ্যে তোমাদের ভাগ রয়েছে। যেমন কাল বোঝালে যেমন পুরানা, ওয়াজা, প্রাচীন, বর্তমান, এগুলো কাল হলো, তো এই কাল বোঝালে সেটি কিন্তু বিশেষণ। ওকে, তো এখানে তারপরে দেখতে পাচ্ছ সর্বনাম, সর্বনামিক বিশেষণ। তো এখানে দেখতে পাচ্ছ কি কি বুঝালে তোমাদের সর্বনামিক বিশেষণ হবে। অব্যয় দেখতে পাচ্ছ, বিশেষণ এবং অব্যয়। ওকে, তারপরে দেখতে পাচ্ছ দিশাবাচক, কালবাচক, বাক্য রচনা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাক্য রচনা বলতে সরল বাক্য থাকবে সেটাকে সংযুক্ত বাক্য করতে হবে, বা সংযুক্ত বাক্য থাকবে সেটাকে সরল বাক্য করতে হবে, মিশ্র বাক্য থাকবে সেটাকে কিন্তু সরল বাক্য তোমাদেরকে করতে হবে। ওপরে কিন্তু তোমাদের ট্রিক কিন্তু দেওয়া হয়েছে। তো এইটি ছিল তোমাদের বাংলার একটা পিডিএফ, আমি তোমাদেরকে একের পর এক হেডলাইন স্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সংজ্ঞা তথা সর্বনাম। সংজ্ঞা তথা সর্বনাম যে চ্যাপ্টার রয়েছে, এখানে দেখো সর্বনাম 6 প্রকার, অর্থাৎ সর্বনামের 6টি ভেদ রয়েছে এবং 3টি উপভেদ রয়েছে। সর্বনাম যদি কয় প্রকার আসে তাহলে কী লিখবে তোমরা, অপশানে দেওয়া থাকবে 4 প্রকার, 5 প্রকার, সেখানে অপশানে থাকবে 6 প্রকার, সেটা কিন্তু 6 প্রকার করে দেবে। 3টি ভেদ উপভেদ রয়েছে এবং 6টি ভেদ রয়েছে, টোটাল 9টি। এখানে দেখো সর্বনামের যে তোমাদের ইম্পর্টেন্ট 6টি ভেদ রয়েছে, তার মধ্যে দেখো পুরুষবাচক সর্বনাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এগুলো কিন্তু উপভেদ, যে 3টি উপভেদ রয়েছে, একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো পুরুষবাচক সর্বনাম যদি তোমাদের মে, তুম, বো, বে, ইয়ে এগুলো বোঝায় তাহলে কিন্তু তোমাদের পুরুষবাচক সর্বনাম হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে মে কাল দিল্লি যাউঙ্গা, অর্থাৎ মে বুঝালছে, তাহলে এটি কিন্তু তোমাদের পুরুষবাচক সর্বনাম। তোমাদের অপশানে দেওয়া থাকবে এরকম তোমাদের একটা এক্সাম্পল বা উদাহরণ তোমাদের থাকবে, মে কাল দিল্লি যাউঙ্গা, তোমাদের অপশানে থাকবে পুরুষবাচক সর্বনাম, উত্তম পুরুষ, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই নিশ্চয়বাচক সর্বনাম। এরকমভাবে কিন্তু তোমাদের অপশান থাকবে। সেখানে তোমাদের মে বুঝালে বা তুম বুঝালে বা ও বুঝালে বা বে বুঝালে বা ইয়ে বুঝালে তোমরা সরাসরি সেটা কিন্তু পুরুষবাচক সর্বনাম করে দেবে। ওকে, এখানে দেখো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নিজবাচক সর্বনাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এখানে 3টি ভেদ রয়েছে, তার মধ্যে এখানে কিন্তু 2টি আমরা ভেদ তুলে ধরেছি, যে 2টি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, এখানে দেখো নিজবাচক সর্বনাম 2 নম্বর, সর্বনামের যে প্রকারভেদ তার মধ্যে 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিজবাচক সর্বনাম। দেখো আপ যদি বোঝায় তাহলে সেটা কিন্তু নিজবাচক সর্বনাম। যেমন এখানে দেখতে পাচ্ছ মে আপ ওহি সে আয়া হো, মে আপ ওহি সে আয়া হো, এখানে দেখতে পাচ্ছ তোমাদের আপ মানে আপনি, ওটাকে বুঝিয়েছে আপনি, তো আপনি কো কম समझूंगा অর্থাৎ আপ বা আপনি, এটা যদি তোমাদের বোঝায় তাহলে কিন্তু সেটা হবে নিজবাচক সর্বনাম। তারপরে দেখতে পাচ্ছ নিশ্চয়বাচক সর্বনাম, দেখতে পাচ্ছ ইয়ে वो उस वे, অর্থাৎ ইয়ে পুস্তক হে, वो পুস্তক वो अच्छी पुस्तक है, ये घड़ी খারাপ है। তো এরকম তোমাদের যদি ইয়ে वो ये যদি বোঝায় তাহলে সেটি কিন্তু তোমাদের নিশ্চয় বাচক সর্বনাম হয়ে যাবে। তো এরকমভাবে দেখো সর্বনামগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ক্রিয়া রয়েছে, নামধাতু ক্রিয়া, যৌগিক ক্রিয়া। এখানে কিন্তু তোমরা পড়লে পিডিএফগুলো 5 থেকে 6টি পেজের পিডিএফ তোমরা যদি পড়ো তো আশা করছি তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে, একদম সোনাহারা মৌকা বন্ধুরা তোমাদের জন্য। তো এটি আমাদের বাংলায় আমাদের ইম্পর্টেন্ট সাজেশনগুলো, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। সবাই কিন্তু এরকমভাবে পড়ে, তোমরা হয়তো জানো না। তো যাতে তোমাদের সুবিধা হয় এগুলো কিন্তু কম সময়ের মধ্যে তুমি কিন্তু মনে রাখতে পারবে এবং মুখস্থ করতে পারবে। ওকে, এবার আমি তোমাদেরকে হিন্দি পিডিএফ দেখাচ্ছি একের পর এক।
তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ। তোমাদেরকে আমি কি বলেছি, শুধুমাত্র অশুদ্ধ পড়ার দরকার নেই, শুধুমাত্র শুদ্ধগুলো পড়বে। আঙ্গন, তারপরে অঞ্জলি, অহিল্যা, আন্তরাষ্ট্রীয়, আবিষ্কার। দেখো আবিষ্কারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আ বহিষ্যি দন্তে মধ্যাহ্ন সহায়িকায় আকার আবিষ্কার। অর্থাৎ তোমাদেরকে আমি বলে দিচ্ছি শুদ্ধ অশুদ্ধ একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো বন্ধুরা, তুমি যেটা ধরে নাও একটা তোমাদেরকে শুদ্ধ তোমাদেরকে 4টি অপশান দিয়ে দেবে, সেখানকার মধ্যে তোমাকে শুদ্ধ চয়েস করতে হবে। তো ধরে নাও আবিষ্কার, ওকে, আবিষ্কার ধরে নাও দিয়েছে, তো আবিষ্কারটা তুমি বাংলায় লিখবে। ওকে, দেখো বাংলা এবং হিন্দি প্রায় কিন্তু প্রায় একই মিল রয়েছে। তো আমরা বাংলায় কী লিখি, আ বহস্যই মধ্যাহ্ন সহায়িকায় আকার আবিষ্কার লিখি কি না, তো সেটা কিন্তু হিন্দির সঙ্গে মিলিয়ে দেবে, দেখবে যে এটা ঠিক হয়ে গেছে। ওকে, দেখো এখানে হিন্দিতে যেগুলো ভুলভাল দেওয়া থাকবে সেগুলো কিন্তু মিলবে না, তোমরা সেটাকে বাংলায় লিখবে। ওকে, যেমন আশীর্বাদ, তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো আজীবিকা, দেখো আমরা বাংলায় যেভাবে আজীবিকা লিখি সেটা তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধ বাক্য কিন্তু আজীবিকা। অনুকূল, যেটা আমরা বাংলায় অনুকূল লিখি, দেখো হিন্দিতেও কিন্তু অনুকূল সেম। দেখো আঁখ, যেটা আমরা বাংলায় লিখি সেটা। তো শুদ্ধ চয়েস করার নিয়ম হলো তোমরা সেটাকে বাংলায় লিখবে, বাংলায় লিখে যেটা হবে সেটাই কিন্তু তোমরা অপশান চয়েস করে দেবে। ওকে, তো দেখো এখান থেকে আমরা মোটামুটি 100 মতন শুদ্ধ অশুদ্ধ কিন্তু তৈরি করেছি। তারপরে বন্ধুরা তোমরা বিলোম দেখতে পাচ্ছ, বিপরীত শব্দ আমি তোমাদেরকে বিপরীত শব্দ বাংলায় দিয়েছি, প্লাস এখান থেকেও তোমরা সেগুলো পড়া হয়ে গেলে তোমরা এখান থেকে পড়তে পারো। সেগুলো কিন্তু হিন্দিতে দেওয়া হয়েছে, যেমন উর্বর, বঞ্জর, উর্বর, উৎসর, উন্মূলন, রোপণ, উন্মিলন, নিপীলন, এগুলোই কিন্তু বাংলায় ওখানে করা আছে। তোমরা বাংলায় মুখস্থ করবে, দেন তোমরা কিন্তু হিন্দিটা একবার ঝালিয়ে নেবে। আস্তিক, নাস্তিক, আমিষ, নিরামিষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ওইরকমভাবে কিন্তু আমরা দেখো ইম্পর্টেন্ট কিন্তু বিলোম হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে 1 নম্বর পেয়ে গেলে, শুদ্ধ অশুদ্ধ থেকে 1 নম্বর পেয়ে গেলে, অর্থাৎ 4 নম্বর তোমার হয়ে গেল। তো এখানে দেখো মহাবারে এবং লোকতীয়, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, মাথা ঠনকানা, শখ হো জানা, আসমান সে বাতে করনা বহুত ऊंचा, थाली का वैगन सिद्धांतहीन व्यक्ति, आँखें चुराना, कतराना, डींग हाँकना, शौक भगाना, उड़ती चिड़िया का पंख गिनना, अनुभव होना, অনুভব হোনা, এটা সফেদ ঝুট, যেটি তোমাদের হালকা সত্য অসত্য। তারপরে দেখতে পাচ্ছ পান্থর কি লিকর অমিট হোনা, তলবার কি ধার পর চলনা, কঠিন কাজ করনা। ওকে, তো এরকমভাবে কিন্তু মহাবারে তোমরা দেখতে পাচ্ছ প্রায় মোটামুটি 90খানা কিন্তু মহাবারে কিন্তু আমরা তৈরি করেছি। তো এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে এখানে দেখো অনেক शब्द के लिए एक शब्द, এখানে দেখতে পাচ্ছ अंडे से जन्म लेने वाला अंडोज, अपने जीवन पर लिखी गई कथा आत्मकथा, जिस पर मुकदमा चलाया गया है, अभियुक्त जिसके पास कुछ ना हो से हलो अंकचन। ओके, তারপরে जो बहुत जल्दी प्रसन्न हो जाती है সেটি হলো आशुतोष, ऐसा कवि जो तत्काल रचना करता है সেটি হলো आशु कवि। ओके, महल का ভিতরি ভাগ হলো অন্তপুর। ওকে, তো এরকমভাবে দেখো অনেকার্থক শব্দ কিন্তু আমরা তৈরি করেছি, প্রায় মোটামুটি এখানে দেখতে পাচ্ছ প্রায় 150খানা তৈরি করেছি। তোমরা এগুলো কিন্তু পড়তে পারো, এখান থেকেও কিন্তু তোমরা আরামসে 1 নম্বর পেয়ে যাবে। তো এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে যেমনটি আমি বলেছিলাম যে তোমাদের পর্যায়বাচী যেটা শব্দ তোমাদেরকে বলেছিলাম যে একটা তোমাদের শব্দ দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অনেকগুলো তার যেগুলো তার শব্দর অর্থাৎ অর্থ সেগুলো কিন্তু থাকে, সেটাকে পর্যায়বাচী শব্দ বলা হয়। যেমন এখানে অগ্নির কিন্তু পাবক, জ্বালা, অনল, দহন, তারপরে দেখতে পাচ্ছ বৈষ্ণগর, ধূর্মকেতু, তার সঙ্গে সঙ্গে কিষাণু। ওকে, কিষাণু, জাতদেব, আগ, অর্থাৎ এগুলোকে কিন্তু অগ্নির একটা ভাষা। তো এগুলো কিন্তু পর্যায়বাচী শব্দ। তো এখান থেকে দেখো আমরা পর্যায়বাচী শব্দ প্রায় মোটামুটি 58খানা তৈরি করেছি। অর্থাৎ এই 58খানা তুমি যদি করে যাও, যেমন এখানে দেখতে পাচ্ছ অরাত, অর্থাৎ অরাতকে কী কী নামে ডাকা হয়, স্ত্রী, জরু, ধরতি, ঘরবালি। ওকে, এইসব নামে কিন্তু অরাতকে ডাকা হয়। তো দেখো এরকমভাবে কিন্তু তোমাদের পুরো যে তোমাদের সাজেশন অর্থাৎ 30+ আরামসে তোমরা কিন্তু স্কোর করতে পারবে এই কয়েকদিন যদি এই সব নোটগুলো তোমরা যদি একটু কালচার করো। তাহলে দেখো তুমি যদি একটা বুক কিনো, তো বুক থেকে কিন্তু তোমাকে অনেক কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কোনটা মুখস্থ করবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা সাজেশন তোমরা কিন্তু জানতে পারছো না। ওকে, তো এটা কিন্তু দেখো এটা কিন্তু আমাদেরও বানানো নয়, এটা কিন্তু আমরা এর আগের সালেও কিন্তু আমরা সেল করেছিলাম এবং তোমাদেরকে আমরা দিয়েছিলাম। এটা কিন্তু ইউপির একটা স্যারের কাছ থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে, যার হ্যান্ডরাইটিং, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু হাতে লেখা, তার সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। যেটা তোমার ইচ্ছা সেটা কিন্তু তুমি মুখস্থ করবে। সব পিডিএফ কিন্তু তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করব। তোমরা যারা নিতে চাও তোমাদেরকে শুধুমাত্র
50 টাকা দিয়ে তোমরা কিন্তু নিতে পারবে। আমরা এর আগের বার কিন্তু আমরা 100 টাকা দিয়ে কিন্তু আমরা সেটা কিন্তু আমরা দিয়েছিলাম 100 টাকার বিনিময়ে। এবার থেকে কিন্তু তোমাদেরকে অফার অনুসারে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা কিন্তু 50 টাকায় পেয়ে যাবে। এর আগে কিন্তু বাংলার কোনো পিডিএফ আমরা দিইনি, শুধুমাত্র হিন্দি পিডিএফের দাম ছিল আমাদের 100 টাকা। তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা কিন্তু 50 টাকা দিয়ে তোমরা কিন্তু এইসব সাজেশন বুক তোমরা কিন্তু নিতে পারবে। নেবার জন্য শুধুমাত্র তোমরা 9547 33 34 58 স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো যদি নিতে চাও তাহলে। আর যদি নিতে না চাও তাহলে হোয়াটসঅ্যাপ করার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপ করলে কীভাবে নেবে না নেবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো। স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু জানতে পারবে এবং তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো কীভাবে তুমি এই পিডিএফগুলো নেবে। তো আমি তোমাদেরকে হেডলাইন স্বরূপ সব পিডিএফই দেখিয়ে দিলাম। ধন্যবাদ।